আজকে দেখো বাড়িতে সবাই চলে এসেছে আর আজকে আমরা যাব ঠাকুরনগর। দেখো সবাই কিন্তু ডাংখা নিয়ে প্লাস সমস্ত আলাদা আলাদা এক একজনের ড্রেস পরে চলে এসেছে। আজকে আমাদের বাড়ির দেখো কি অবস্থা হয়েছে, মাটি খোঁচা হয়েছে, কারণ আজকে কিন্তু যে গঙ্গার জল আসবে সেই গঙ্গার জলের জন্য কল লাগানো হয়েছে বাড়িতে, সেই জন্য এই অবস্থা। ঠাকুরনগর যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আমাদের সমস্ত গ্রাম মিলে আজকে আমরা যাব। আমাদের এই ছোট্ট গ্রামের নাম নাংলা। তো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুরনগর যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা দেখো চলে এসেছি এক জায়গায় সবাই মিলে। এখানে সবাই ঠিকঠাক করে ডাংখা, কাশি এবং যারা ফ্ল্যাগ নিচ্ছে তাদেরকে সবাই রেডি করে এখানে দাঁড় করিয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো। আসলে এই ৩-৪ বছর ধরে আমরা কিন্তু গাড়িতে করে যাচ্ছি। এর আগে ছোটবেলা থেকে আমরা কিন্তু হেঁটে হেঁটে যাই আমাদের এই বাড়ি থেকে ঠাকুরনগর। প্রায় একদিন আগেই আমরা এখান থেকে বেরোই, সকালের দিকে 10টা-9টার দিকে বেরোতাম আর ঠাকুরনগর পৌঁছাতাম তখন কিন্তু বিকেল বা রাত হয়ে যেত। কিন্তু এই ৪-৫ বছর হলো আমরা কিন্তু গাড়িতে করে যাচ্ছি। এখানে দেখো তোমাদের বৌদিমণিকে দেখতে পাচ্ছ। বাড়ি থেকে আমরা কিন্তু প্রায় সকলেই চলে এসেছি। তোমরা সকলেই কম বেশি জানো যে কিছুদিন হয়েছে, 6 মাস হয়েছে মা চলে গেছে। আমরা এখন এখান থেকে যাব হচ্ছে আমাদের বাউগাছিতে, কারণ বাউগাছিতে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখানে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি বাউগাছি যাওয়ার উদ্দেশ্যে। গ্রামে কত লোক, প্রায় ম্যাক্সিমাম অনেকেই কিন্তু যাচ্ছে এই অনুষ্ঠানে। প্রায় কয়েকশো লোক এখানে রয়েছি, কমসে কম 150 লোক তো হবেই। তো আমরা বেরিয়ে পড়েছি। দেখো এখানে কিন্তু সবাই মাতাম দিচ্ছে। এদিকে হার্দিককে কিন্তু হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। ও কিন্তু কেমন যেন করছিল, ওর গরম লাগছিল মনে হয়, সেজন্য ওরকম করছিল। এদিকে কিন্তু গরমটা বেশ ভালোই পড়েছে। এখানে কিন্তু ডাংখা বাজি কিন্তু খুব ভালো মজা লাগে। আমি আমার সদানন্দ ভাইকে বললাম যে ভাই দে, আমি ডাংখা বাজাই। তো ওর কাছ থেকে আমি কিন্তু ডাংখা নিয়ে নিয়েছি। এবার আমি বাজালাম কিছুক্ষণ, বাজি বেশ ভালো লাগলো, আবার ওকে ফেরত দিয়ে দিলাম। এদিকে দেখো হার্দিক কিন্তু ওর কাকার কোলে যাচ্ছে। কিছুক্ষণ যেতে যেতে হঠাৎ করে ঘুম পেয়ে গেল, সেই জন্য কাকার কোলেই দেখো ঘুমিয়ে পড়েছে। তো হার্দিক কিন্তু ঘুমিয়ে পড়েছিল, আবার কিন্তু উঠে পড়েছে। দেখো কিন্তু আমরা চলে এসেছি বাউগাছিতে। বাউগাছিতে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন গাড়িতে উঠবো। লোক প্রচুর হয়েছে, সেই জন্য একটা গাড়িতে ধরবে না, সেই জন্য আরেকটা গাড়ি আমরা বুকিং করেছি এবং গাড়িটাও কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে চলে আসবে। এখানে দেখো সবাই মিলে আনন্দ করছে, মাতাম দিচ্ছে। মাতাম দেখতে সত্যি খুব ভালো লাগে, আর মাতাম দিতে তো আরো ভালো লাগে। এদিকে কিন্তু সব মহিলারা গাড়িতে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে, সেই জন্য এখানে চট পাতা হচ্ছে। চট পাতা কমপ্লিট প্রায় হয়ে গেছে। চট পাতা শেষে তোমাদের বৌদিমিরা গাড়িতে উঠে গেছে। এদিকে কিন্তু একটা সিঁড়ি লাগিয়ে দেওয়া হয়েছে যাতে মহিলাদের বা বয়স্ক লোকদের উঠতে কোনো সমস্যা না হয়। তো সবাই ঠিকঠাক করে আস্তে আস্তে ধীরে ধীরে এই গাড়িতে উঠে গেছে এবং সমস্ত ডাংখা, কাসর, জুড়ি যা যা ছিল সমস্ত কিছু এই গাড়ির সামনে দিয়ে দেওয়া হয়েছে। বাচ্চাদের কিন্তু এখানে বসিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো সমস্যা না হয় এবং 2-1টা পাখা দিয়ে তাদেরকে হাওয়া দিচ্ছে। অনেকটাই গরম পড়েছে। কিছুক্ষণ এরকম যেতে যেতে অনেকটা টাইম হয়ে গেল, অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছিল। দেখো রাত হয়ে গেছে। এই রাত হয়ে যাওয়ার সময় তারপরে কিন্তু আমাদের গাড়ি এখান থেকে ছেড়ে দিয়েছে। দেখো খুব ভালো লাগছিল, আর গাড়ি যখন চলছিল হাওয়া লাগছিল, বেশ আরো বেশি ভালো লাগছিল। এদিকে দেখো গাড়ির ভিতরে সবাই দাঁড়িয়ে রয়েছে। এখানে একটা দড়ি লাগিয়ে দেওয়া হয়েছে এবং দড়িটা কিন্তু সবাই ধরে রয়েছে। কিছুক্ষণ চলার পর এক জায়গায় দাঁড়িয়ে পড়লো, কারণ এখানে সবাইকে জল বিতরণ করা হচ্ছে ফ্রিতে, প্লাস তার সাথে কিছু বাতাসা, মুড়ি এবং আরো খিচুড়ি, অন্য অনেক কিছু দিচ্ছিল। তো আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে পড়েছি। তো আমাদের এখানে কিন্তু এখানকার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের গাড়ি কিন্তু আবার এখান থেকে ছেড়ে দিয়েছে। তো আমরা প্রায় কিন্তু চলে এসেছি ঠাকুরনগরের কাছাকাছি, অনেকটা দূরে আমাদের নামিয়ে দিল। আমরা কিন্তু এখান থেকে যাব ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। তো আমরা কিন্তু এখান থেকে নেমে রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা জুতো ব্যাগে ঢুকিয়ে আমরা কিন্তু এখন এখান থেকে যাত্রা শুরু করেছি ঠাকুরনগর ঠাকুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখো কত লোক এখানে রয়েছে, সবাই কিন্তু মাতাম দিচ্ছে। এদিকে কিন্তু হার্দিককে আমি আমার কাঁধে তুলে নিয়েছি এবং হরিবল হরিবল করছিলাম, বেশ ভালো লাগছিল। ও কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিল, মাঝে মাঝে ওকে তাড়া দিচ্ছিলাম যে বাবা উঠে দেখ কত কিছু হচ্ছে, কত আনন্দ হচ্ছে। দেখো সবাই মিলে কিরকম নাচানাচি করছে। তার মাঝে কিছুক্ষণ পরেই আবার গন্ডগোল শুরু হয়ে গেল। দেখো কি ঝামেলা শুরু হয়ে গেছে, কারণ অন্য দলের সাথে আমাদের ঝামেলা শুরু হয়ে গেছিল। কারণ সবাই তো জানো কম বয়সী ছেলেরা কিরকম নিয়ে কিসব নিয়ে ঝামেলা করে। কিছুক্ষণ ঝামেলা চলার পর ঝামেলা থেমে গেল, তারপর আবার আমাদের মতন করে আমরা আবার চললাম। তো আমরা অনেকটা কাছে চলে এসেছি। দেখো অনেকটা লোক এখানে রয়েছে, পুরো রাস্তার জোরালো, পাশ থেকে ওপাশ যাওয়া যাবে না এতটা লোক রয়েছে। এখানে কিন্তু লোকের পরিমাণ আরো বেশি, অনেক দল, পিছনে সামনে কোথাও যাওয়ার জায়গা নেই, পুরো একেবারে
পা টিপে টিপে হাঁটতে হচ্ছে, এতটাই আস্তে আস্তে হাঁটতে হচ্ছে, হাইস্টলি 5 মিনিটের হয়তো হাঁটা পথ, কিন্তু দেখো কতক্ষণ লাগে, পুরো পা টিপে টিপে যেতে হচ্ছে। তো এখন দেখো এখানে বর্ষাপূর্ণ কিন্তু আবার কান্না শুরু করে দিল। সুদেব দাদা ওর কাছে ব্যাগ দিয়ে গেছে, বর্ষাপূর্ণ কিন্তু কেঁদে দিচ্ছিল প্রায়, কিন্তু ব্যাগটা আবার ওর একটা বন্ধু এসে এখান থেকে নিয়ে গেল। এদিকে হার্দিককে কিন্তু কাঁধে তুলে নিয়েছি এবং হার্দিককে নিয়ে আমি যাচ্ছিলাম। হার্দিক কিন্তু চারিপাশটা কিন্তু তাকাচ্ছিল, চারিপাশটা কিন্তু তাকে দিকে দেখছে কোথায় কি হচ্ছে, ও কিন্তু বেশ আনন্দ পাচ্ছিল। এদিকে দেখো আমাদের দলের লোকজন সবাই মিলে মাটিতে গড়াগড়ি করছিল। ওই দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আর একটুখানি রয়েছে, এই গেটের কাছে প্রায় চলে এসেছি। এখানে হচ্ছে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির রয়েছে। এই মন্দিরে পুরোটা ঘুরে আমরা আবার নাট মন্দিরের পাশ থেকে আমরা যাব মেন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। দেখো ভিড়টা কত ছিল, তোমরা যদি দলের সাথে না আসো তাহলে বুঝতে পারবে না ভিড়টা কত ছিল। এবছর বর্ষা বা ঝড় কিছুই হয়নি, পুরো একেবারে নর্মাল ওয়েদার ছিল, তো সেই জন্য লোকটা আরো বেশি হয়েছে। আমাদের বৌদিমণির কাছে হাত দিকে একটু দিয়ে দিলাম, কারণ আমি ফোনটা বের করে ক্যামেরাটা করব, সেই জন্য প্রায় নাট মন্দিরের সামনে চলে এসেছি। তো আর মাত্র কিছুক্ষণ এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছিল। এই যে ফাইনালি আমরা মন্দিরটা দেখলাম, দেখো কত সুন্দর আজকে সাজিয়েছে মন্দিরটাকে, খুবই ভালো লাগছিল। এই যে নাট মন্দির, এই নাট মন্দির থেকেই এই মন্দিরটা দর্শন করা যায় খুব ভালোভাবে। আর আমি কিন্তু হার্দিককে আমার মাথায় তুলে নিয়েছি, কারণ মন্দিরের সামনে অনেকটাই ভিড় ছিল, বাচ্চাদের সুর ছিল সবাই। মন্দিরে আমরা ভিতরে যাব না এখন, আমরা পরে যাব। এখন আমরা মন্দিরের চারিপাশটা ঘুরে এই রাতটা আমরা কোথায় কাটাবো সেই জন্য সেখানে যাব। তো নেক্সট ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ নেক্সট ভিডিওটা তোমরা দেখতে পারবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো বন্ধুরা আপাতত টাটা, বাই বাই।